আসসালামু আলাইকুম। এএসএল ব্লগ অ্যান্ড বার্ডস লেমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মূল টপিকটি হলো কবুতর ডিম দিলে এর করণীয়। একজন কবুতর প্রেমী ও কবুতর পালক হিসেবে আপনার কর্তব্য কী, কোন কাজগুলো করলে বাচ্চা সুস্থভাবে ফুটবে এবং ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারবে তাই বলবো আজকের এই ভিডিওতে। কবুতর জোড়া দেওয়ার পর 10 থেকে 15 দিনে ডিম দিয়ে দেয়। প্রথম ডিমে কবুতর তা দিতে বসে, দ্বিতীয় ডিম দিলে তখন তা দিতে বসে। আসুন এখানে আমরা টোটাল 14টি সতর্কতা এবং টোটাল 14টি টিপস শিখব। নাম্বার 1, আপনার সর্বপ্রথম কাজ হলো পরিষ্কার মটকা দেওয়া। এখানে আমি একটা মাটির মটকা ব্যবহার করেছি। কবুতরের পাত্রের উপর আপনাকে একটা কাপড় দিতে হবে। নাম্বার 2, আমরা অনেকে মনে করি কবুতর তার বাচ্চাকে সিডমিক্স বা দানাদার খাবার খাওয়ায়, কিন্তু বাস্তবতা হলো কবুতর খাদ্য গ্রহণ করে ওই খাবার পেটে নিয়ে যায়। এর দ্বারা তারা একটা প্রপ মিল্ক তৈরি করে, পরবর্তীতে এই প্রপ মিল্ক তারা তাদের বাচ্চাকে খাওয়ায়। এই জন্য আপনাকে মনে রাখতে হবে মা ও বাবা কবুতরের খাবারে যাতে কোনো ঘাটতি না হয়। আপনার কবুতরকে 2-3 সপ্তাহে গ্রেপ দিতে হবে এবং এটা দেওয়া জরুরি। নাম্বার 3, ক্রিমি কোর্স। অনেকে আছে যারা সব কবুতরকে একসাথে ক্রিমি কোর্স করাতে চায়। যদি কবুতরের বাচ্চা থাকে তাহলে ভুলেও আপনি এই কাজটা করবেন না। আসলে কবুতর তার বাচ্চাদের জন্য খাবার মুখে রেখে তারপর সে খাবারটা কবুতর তাদের বাচ্চাদেরকে খাওয়ায়। কবুতরের কিছু না হলেও পেটের ভিতরে থাকা কৃমি মেরে ফেলে, আর এই বিষাক্ত জিনিসটা কবুতরের বাচ্চাগুলোকে মেরে ফেলবে। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। কবুতরের বাচ্চা থাকা অবস্থায় কবুতরকে কৃমির ওষুধ খাওয়াবেন না। নাম্বার 4, সাধারণত কবুতর 2টা ডিম পাড়ার পর ডিমে তা দিতে বসে, এর আগে ডিমে তা দিতে বসে না। এর কারণ হলো যদি তারা একই সময় থেকে 2টা ডিমে তা দিতে পারে তাহলে 2টা ডিমই একই দিনে ফুটবে। বাচ্চা বড় করতে, সুস্থ সবল রাখতে প্যারেন্টস কবুতরের সুবিধা হয়, এতে করে আপনার কবুতরের ডিম ফোটার হার বৃদ্ধি পাবে। নাম্বার 5, ডিমের খোসা পাতলা হলে করণীয়। কখনো কখনো দেখা যায় কবুতরের ক্যালসিয়ামের ঘাটতির জন্য, মিনারেলের ঘাটতির জন্য পাতলা খোসাযুক্ত ডিম হচ্ছে। যদি আপনি মনে করেন পাতলা ডিম থেকে বাচ্চা ফুটবে, এটা কখনোই সম্ভব না। তখন আপনি এই পাতলা ডিমটা সরিয়ে ফেলবেন, কারণ যে কোনো সময় ওই ডিমটা ভেঙে আপনার ভালো ডিমটা নষ্ট করে দিতে পারে। নাম্বার 6, যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে ডিমের ফার্টালিটি চেক করে দেখবেন। ডিমের উপর লাইট ধরলে আপনি দেখতে পারবেন ডিম ফার্টাল নাকি ফার্টাল না। যদি ডিমের রক্ত শিরা, উপশিরা দেখতে পান তাহলে বুঝতে পারবেন কিছু দিনের ভিতরে বাচ্চা হবে, আর যদি না দেখতে পান তাহলে বুঝবেন ডিম নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হবে। নাম্বার 7, কখনো ডিম যেন নাড়াচাড়া না হয় এদিকে খেয়াল রাখবেন। কবুতর ডিম দেওয়ার পর কখনো কবুতরের বাসস্থান নড়াচড়া করবেন না। কবুতরের ডিম নড়াচড়া হলে পরবর্তীতে এই ডিম ফুটে না। নাম্বার 8, কবুতরের ডিম চেক করা। অতিরিক্ত নাড়াচাড়া না করে কবুতরের ডিম চেক করবেন, দেখবেন ডিমের ভিতরে বাচ্চা আছে কিনা। কখনো কখনো শুরুর দিকে ব্রণ তৈরি হলেও অতিরিক্ত গরমে ডিম নষ্ট হয়ে যায়। নাম্বার 9, কবুতর কবে ডিম পেড়েছে এই হিসাব আপনাকে রাখতে হবে। ডিম ফোটার পর সাথে সাথে হাঁড়ি থেকে খোসা বের করে ফেলবেন। কবুতরের বাচ্চা অতিরিক্ত দুর্গন্ধ সহ্য করতে পারে না, তাই কবুতরের খাঁচা পরিষ্কার করুন। নাম্বার 10, কখনো কখনো দেখা যায় কবুতরের পায়ের চাপের কারণে ডিম ফুটো হয়ে যায়। এমন অবস্থায় আমরা সবাই মনে করি এই ডিম ফুটে বাচ্চা বের হবে না। এই ধারণাটা ভুল। ফুটো জায়গায় হালকা টেপ লাগিয়ে দিবেন, তাহলে ওই ডিম থেকে বাচ্চা ফোটা সম্ভব। নাম্বার 11, কবুতরকে ডিস্টার্ব করবেন না। কবুতর ডিম দেওয়া অবস্থায় এমন জায়গায় রাখবেন যেখানে মানুষের যাতায়াত বেশি হয় না। কবুতরের বাসস্থান এমন জায়গায় রাখুন যেখানে কেউ তাদের ডিস্টার্ব করবে না। নাম্বার 12, কবুতরের বাসস্থান ঠিক করা। যেখানে অতিরিক্ত গরম ও অতিরিক্ত শীত পড়ে সেখানে কবুতরকে রাখা যাবে না। আপনার কবুতরের জোড়া যতই ভালো হোক না কেন, তাদের পারিপার্শ্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। নাম্বার 13, কমপক্ষে সপ্তাহে 1 দিন গোসলের ব্যবস্থা করুন। খাঁচার ভেতরে পানি দিয়ে কবুতরকে গোসলের ব্যবস্থা করে দিতে পারেন, এতে করে কবুতর সুস্থ থাকে। নাম্বার 14, কবুতরকে ভালো মানের খাবার দিতে হবে। ক্যালসিয়াম ও মিনারেলযুক্ত খাবার কবুতরকে দিতে হবে। ভিডিওটি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।